হাতে ধরা যেই মোবাইল এগুলা নামায় ফেললে ভালো, এটা উপকার হবে। রেকর্ড করার জন্য তো ওরা স্ট্যান্ডওয়ালা অনেক ছেলে দেখেন না, তো কাজেই আপনারা মনোযোগ দিয়ে শুনুন। পরে যখন আপনি আলাদা শুনবেন তো আলাদা মোবাইলে বয়ান পাইবেন, তো অ্যাভেলেবেল আছে, সবারই আছে, পরিচিত অপরিচিত আলহামদুলিল্লাহ সব পর্যাপ্ত পরিমাণ বয়ান মোবাইলে আছে। কিন্তু সরাসরি শুনতে পারলে সুযোগ যদি মিলে এটার বরকত বেশি। মনে করেন এখন আপনারা সরাসরি শুনবার সুযোগ হয়েছে, বসছেন, কাজে আপনারা যদি সরাসরি মনোযোগ দিয়ে আমাদের চোখের দিকে তাকাইয়া শুনেন, আমাদেরও লাভ আপনাদেরও লাভ। এটার দ্বারা বরকত হয় আলাদা, নিজের মধ্যে পরিবর্তনের মানসিকতা আসে, বুঝ আসে, আস্তে আস্তে হৃদয়ের মধ্যে অনুভূতি জাগে। মানুষ একদিনে বদলায় না, এক কথায় বদলায় না, কিন্তু বদলায় মনোযোগ থাকলে, আন্তরিকতা থাকলে বদলায়। মানুষের পরিবর্তন আল্লাহ তাআলা করেন। অসংখ্য মানুষ যুগে যুগে আল্লাহ তাআলার দয়া এবং রহমে বদলাইছে, আপনি আমি বদলাবো না কেন? আল্লাহ তাআলাই হেদায়েত দেন, আল্লাহ তাআলাই পথ হারা করে দেন। এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, আগ্রহ থাকতে হয়, নিজের মধ্যে গ্রহণ করার মানসিকতা থাকতে হয়। আমি পারবো, আমি সম্ভব, আমি মুসলমান, আমি মানুষ। আল্লাহর কোরআন মানুষের জন্য, হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন, মানুষের জন্য কোরআন, মুত্তাকিদের জন্য কোরআন। তাহলে মানুষ পারবে না কেন মানতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তো আল্লাহ তাআলা মানুষের জন্য পাঠাইছে। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আল্লাহ তাআলা বলেন, আপনাকে আমি রসূল বানিয়েছি সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। তাহলে তিনি মানুষের জন্য আসছেন, তো মানুষ তাকে অনুসরণ করতে পারবে না কেন? যাকে পারবে না তাকে পাঠাবেন কেন আল্লাহ? অতএব কোরআন এবং সুন্নাহ, আমরা সবাই এটা বারবার শুনি জীবনে, যে আমাদের জন্য কোরআন সুন্নাহ অনুসরণ করা আবশ্যক, উচিত। এটাই আমাদের জন্য আল্লাহর হুকুম। আর দুইটাই মানুষের জন্য। কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য, রসুলকে পাঠানো হয়েছে মানুষের জন্য। তা আপনি যদি মানুষ হন, পারবেন না কেন? আমি পারবো না কেন? হ্যাঁ, ছাগল হইলে, পাগল ছাগল হইলে, গরু ছাগল হইলে হয়তো পারবেন। আপনি আমি তো গরু ছাগল না, মানুষ। এই জন্য আসলে এটা আমি সব সময় বলি, নিজের ভিতরে যদি এই অনুভূতি জাগে কারো, আমি মানুষ, আমি পারবো, আমাকে পারতেই হবে। দেখেন, খামখেয়ালি করলেও সময় চলে যায়, কাজে লাগাইলেও সময় চলে যায়। এক সেকেন্ড, এক মিনিট এই পৃথিবীতে কারোর জন্যই থামে না। 24 ঘন্টা সারা রাত যে তাহাজ্জুদ নামাজ পড়ে, তারও ফজরের ওয়াক্ত হয়ে যায়, ভোর হয়ে যায়। সারা রাত যে মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডায় থাকে, তারও রাত ভোর হয়েছে, ভোর হয়েই যায়। কারোর জন্যই সময় থামে না, এক মিনিটও না। আমরা অনেক সময় কথার প্রসঙ্গে কাউরে বলি যে, দোস্ত তুমি 1টা মিনিট দাঁড়াও, আমি আসতেছি ঘর থেকে, এরকম বলি না আমরা? 2টা মিনিট, আসতেছি 2টা মিনিট, 2টা মিনিট। তো 2টা মিনিট তো বললেন বন্ধুকে, ওই বন্ধু ঠিকই দাঁড়াইছে, কিন্তু মিনিট দাঁড়ায় না। মিনিট কি দাঁড়ায়? দাঁড়ায়। 6টা 10-এ যদি বলেন 2টা মিনিট আসতেছি, তো 2 মিনিট পরে আসলে কি তখন 6টা 10ই বাজে না 6টা 12? মিনিট চলে গেছে, সময় থামে নাই, বন্ধু থামছে। সময় 1 সেকেন্ডের জন্য থামে না। লা ইয়ান্তাজিরু লি আহাদিন, কারো জন্যই থেমে থাকে না।
কারো জন্য না। এই জন্য দয়া করে যৌবনের এই সুন্দর সময় চলেই যাচ্ছে, দেখতে দেখতে ফুরায় যাচ্ছে। এই 14 বছর, এই 15 বছর, এই 16 বছর, 17 বছর, দেখতে দেখতে বয়স্ক, দেখতে দেখতে মুরব্বী। আল্লাহ তাআলা শক্তি সামর্থ্যের সময়টা ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায়। তোমরা যখন বাচ্চা ছিলে দুর্বল ছিলে। সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়াতান, অতঃপর সেই দুর্বল দেহে তিনি দিয়েছেন ধীরে ধীরে শক্তি। কুওয়াতান, ওই আগেরই হাত, ছোটবেলার হাতেই এগুলো, আল্লাহ তাআলা এগুলোর মধ্যে শক্তি দিয়েছেন। এখন এগুলো মজবুত হাত, শক্ত হাত। নওজোয়ানের হাত মজবুত, পাও মজবুত। এটা আলাদা হাত পাও না, আগেরটাই। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, আল্লাহ তাআলা বলেন অতঃপর তিনি আবার পুনরায় সেই শক্তি সামর্থ্য ওয়ালা দেহে ফিরিয়ে দিয়েছেন বৃদ্ধ এবং দুর্বল অবস্থা। এই যে এখন আবার দুর্বল। তো হুজুর মনে করেন আজ থেকে 30 বছর আগে এমনই তো ছিল না? কথা বলেন না, এমনই ছিলেন? আরো সামর্থ্যবান ছিল, আরো শক্ত সবল ছিলেন, কিন্তু এখন দুর্বল। আল্লাহ ফিরায় দিয়েছে আবার আগের হালত। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা বলেন তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। ওয়াহুয়াল আলিমুল কাদির, তিনি সব জানেন, তিনি সব ক্ষমতা রাখেন। এজন্য ভাইয়া এটা বোঝা দরকার, অনুভূতি থাকা দরকার যে দেখতে দেখতে আমার হায়াত, আমার সুন্দর শক্তি সামর্থ্যপূর্ণ শরীরটা ফুরায় যায়, ফুরায় যায়। আমি প্রায় বলি, একসময় আমি কি পরিমাণ ঠান্ডা পানি, 7 আপ, কোক, দই, ফ্রিজের একদম ঠান্ডা খাইতাম। আমার মনে হয় এখন আস্তা বোতল 7 আপের আধা লিটার 1 লিটারও খাইয়া ফেলছি, একদম ঠান্ডা। কিন্তু এখন আমি এই প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা পানি খাইতে ভয় পাই, খাইয়ে না। তাইলে কোথায় হারায় গেল সেই সামর্থ্যপূর্ণ সময়টা? আমি গত কোনোদিন আগে, 2-3 বছর আগে, 2 বছর হবে, এর আগে কোনোদিন চশমা পরিনি, কোনোদিনও না। কমপক্ষে 40 বছর বয়স পর্যন্ত, আমার এখন 42 বছর শেষ, তো চশমা পড়ি নাই আমি। এখন আমাকে চশমা পড়তে হয় লেখাটা দেখার জন্য, রিডিংয়ের জন্য। তাহলে কোথায় হারায় গেল সেই সামর্থ্য? প্রতিদিন কোমরে ব্যথা করে, পিঠের এখানে ব্যথা করে, মাজায় ব্যথা করে, সবসময়। গাড়ির মধ্যে একটা আমার সিটের উপরে আরেকটা সিট আছে আলাদা, আমি এটা ডাক্তারে দিছে আমারে, ঢাকা ইবনে সিনা হসপিটালের একজন বড় ডাক্তার, তো এটা আবার কিনছি ঢাকা থেকে, এটা আলাদা ফোমের আলাদা সিট, ওইটার উপরে থাকে, এটার মধ্যে আমি বসি। তাহলে কোথায় হারায় গেল সেই সামর্থ্যপূর্ণ সময়? আমার এই হায়াত, আমি আমার জিন্দেগির সাক্ষী, আমার জীবন আমার মনে আছে, আমি তো বলি নাই। এই জন্য হায়াত কাজে লাগাই। বাপ, ভাই, বন্ধু সবাই এটা বোঝা উচিত, এটা ভাবা উচিত, সময় কাজে লাগান। ওই যে ভাই মোবাইল এটা তুলেন না, বললাম না হাতে ধরতেন না, এই যে আপনি হাতে ধরতেছিলেন, ওই যে কালো শার্টওয়ালা মিয়া ওটা দেখে দেখে হাসতেছে। আপনি ফেদিকে চান কিতা, আমি দেখছি না, সিরা খাই বেটা হেজি গাইডা নেবা মেহারে যে কি কিতা কয়,
আমি বুঝছি কিনা। হাতে ধরা মোবাইল এটা বিরক্তিকর, তার দিল বসে না, জেহেন বসে না, কথা দিলে ঢুকে না। এই জন্য আমি এইটা মানা করি। ঠিক আছে, আপনি যদি বয়ান রেকর্ড করতে হয় আপনি স্ট্যান্ড কিনবেন, কিনে আলাদা রেকর্ড করবেন, তাইলে আপনি আলাদা শুনবেন।